প্যারিসের ঐতিহাসিক শিন নদীতে নাটকীয় এবং জমকালোভাবে উদ্বোধন হলো অলিম্পিক গেমসের ৩৩তম আসরের। এই অনুষ্ঠান ছিল সারা বিশ্বের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্যারিস সবার প্রত্যাশা পূরণ তো করলই, নতুন এক দিগন্ত খুলে গেল ক্রীড়া উদ্বোধনের ক্ষেত্রে। এর আগে উদ্বোধন নিয়ে সমালোচনার তুঙ্গে ছিল আয়োজকরা। স্টেডিয়ামের বদ্ধ পরিবেশে উদ্বোধন না করে প্যারিস দেখিয়ে দিল উদার মনোভাবের এক বহিঃপ্রকাশ, মনের জানালা দরজাগুলোকে ভয়কে জয় করার এক নতুন ইতিহাস। কে বলবে গেমসের উদ্বোধনকে কেন্দ্র করে এই প্যারিসই আতঙ্কের শহর হয়ে দাঁড়াচ্ছিল। সমালোচকদের মুখে ঝামা ঘুষে দিয়ে শিন নদীর তীরে বসে সেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলো প্রায় ৫ লাখ মানুষ। বাংলাদেশ সময় রাত 11:30 থেকে শুরু হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদানের হাতে ছিল অলিম্পিকের মশাল, যা তিনি তুলে দেন ৩ শিশুর হাতে। তাদের হাত থেকে সেই মশাল চলে যায় এক অজ্ঞাত ব্যক্তির হাতে। পুরো অনুষ্ঠান জুড়ে তার মুখ ছিল ঢাকা, ছিল উৎকণ্ঠা আর উদ্দীপনা। সে সময় অনুষ্ঠান শুরু হয়, তখন ফ্রান্সের বিকেলে পড়ন্ত সূর্য ডুবি, কিন্তু আকাশে মেঘের ঘন ঘটার কারণে কিছুটা বেরং ছিল স্বপ্নের শহর প্যারিস। ৪ ঘন্টার অনুষ্ঠানে শেষের দিকে অন্ধকার হওয়ার পর জ্বলে ওঠে আলো। তাতে এক মায়াবী ছবি তৈরি হলেও বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যাওয়া খেলোয়াড়রা তখন বেশ ক্লান্ত। পুরো উদ্বোধনী অনুষ্ঠান নদীতে হওয়ার কারণে সব অনুষ্ঠানই দেখতে পায়নি দর্শকরা। প্যারিস শহরের বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরা হয় এসব অনুষ্ঠানে, কিন্তু সম্প্রচারকারী সংস্থা টিভিতে দেখাতে পারলেও শিন নদীর তীরে বসে থাকা দর্শকদের একমাত্র ভরসা ছিল জায়ান্ট স্ক্রিন। সামনে দিয়ে ভেসে চলেছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নৌকা। কোন দিকে চোখ রাখবেন দর্শকরা, সেটা নিয়েই বেশ হিমশিম খেতে হয়েছে তাদের। ৯৪টি ছোট বড় নৌকায় করে এলেন ২১১টি দেশের অ্যাথলেটিকরা। শিন নদীর বুকে খেলোয়াড়দের প্যারেডের সঙ্গে তীরের দুপাশে হলো বিভিন্ন অনুষ্ঠান। কখনো গাইলেন লেডি গাগা, কখনো পরিচয় করানো হলো প্যারিসের সংস্কৃতির সঙ্গে। কিন্তু এই সব কিছু যখন ঘটছে, তখন এক পশলা বৃষ্টিতে ভিজেছে প্যারিস, যার প্রভাব পড়লো উদ্বোধনী অনুষ্ঠানের ওপরেও। বৃষ্টি যেন সামিল হলো অনুষ্ঠানের অংশ হিসেবে। সব বৃষ্টি দূরে থাক, পুরো অনুষ্ঠান জুড়ে কোনটা ছেড়ে কোনটা দেখবে দর্শকরা, সেটা বোঝা ছিল কঠিন। উদ্বোধন উপভোগ করেন ইমানুয়েল ম্যাক্রো সহ অলিম্পিকের কর্তারা। বর্ণক্রম অনুসারে খেলোয়াড়দের প্যারেড হওয়ায় একেবারে শুরুর দিকেই দেখা যায় বাংলাদেশ অ্যাথলেটিকদের বহনকারী নৌকা। আর্চার সাগর ইসলাম বহন করেন বাংলাদেশ দলের লাল সবুজের পতাকা। তবে বৃষ্টির কারণে অনেকেই বর্ষাতি পড়েছিলেন। বিভিন্ন দেশের নৌকা যখন শিন নদী ধরে এগিয়ে চলেছে, তখন ফ্রান্সের অন্যতম সেরা সংগ্রহশালা প্রদর্শনী স্থল গ্রা প্যালাই থেকে জাতীয় সঙ্গীত গাইলেন অ্যাক্সেল শাহ সিরেলা। ফ্রান্সের ইতিহাসে ১০ জন সবচেয়ে বিখ্যাত নারীর ভাস্কর্য উন্মোচন করা হলো, সঙ্গে বর্ণনা করা হলো তাদের কৃতিত্ব। প্যারেডের শেষ ৩ দিন হিসেবে পরপর এলো আগামী ২০৩২ সালে অলিম্পিকের আয়োজক দেশ অস্ট্রেলিয়া, ২০২৮ অলিম্পিকের আয়োজক দেশ আমেরিকা এবং এবারের আয়োজক ফ্রান্স। ফ্রান্সের নৌকাটি ছিল সবার চেয়ে আলাদা। এতদিন অলিম্পিকের উদ্বোধন মানেই ছিল স্টেডিয়ামের ভেতর জমকালো অনুষ্ঠান, সে সঙ্গে পতাকা হাতে খেলোয়াড়দের প্যারেড। আয়োজক দেশ নিজেদের সংস্কৃতি তুলে ধরা হতো ওই অনুষ্ঠানে। তবে প্যারিস যে এবার সেই পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইছে তা জানিয়েছিল আগেই। সবার ভাবনা ছিল কি চমকটাই না দেখায় তারা। সবচেয়ে বড় চমক দেখানো হলো শিন নদীতে অ্যাথলেটিকদের নৌকায় করে নিয়ে আসা। তবে সব জল্পনা কল্পনা শেষে চমক দিয়ে বিশ্বের বুকে ইতিহাস হয়ে থাকলো ভালোবাসার শহর প্যারিস। ইরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।